আজ থেকে কয়েক শত বছর আগে এখানে এই জনমানবশূন্য স্থানে নির্মাণ হয়েছিল এই মসজিদ। কে বা কারা নির্মাণ করেছিল এই মসজিদ তার কোনো ইতিহাস পাওয়া যায়নি। এই মসজিদের আশেপাশে প্রায় 1 কিলোমিটারের মধ্যে রাস্তাঘাট ঘরবাড়ি কিছুই নেই। তাহলে এটি নির্মাণ করার জন্য কেনই বা বেছে নেওয়া হয়েছিল এমন নির্জন স্থান? স্থানীয়দের মনে নানা প্রশ্ন জাগলেও তার জটলা খোলেনি আজও। স্থানীয়রা এটিকে একিম শাহের মাজার বা একিম শাহের দরগা নামে জানে। এই মসজিদের অবস্থান বাংলাদেশের দক্ষিণের জনপদ বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার 10 নং গারুরিয়া ইউনিয়নের সাহেবপুর গ্রামে। এই মসজিদটির কথা বাকেরগঞ্জ উপজেলার অনেকের কাছেই রয়ে গেছে অজানা। আনুমানিক প্রায় 15 ফুট দৈর্ঘ্য আর 7 ফুট প্রস্থ এবং উচ্চতা প্রায় 10 ফুটের মতো। ধারণা করা হয় এই মসজিদটি মোঘল আমলে তৈরি, কারণ মোঘল আমলের স্থাপত্য শৈলী ও এটির সাথে মিল রয়েছে। সমস্ত মসজিদটি একটি পাকুর গাছ জড়িয়ে রেখেছে। ক্ষয়ে যাওয়া ইটের পাঁজরে জরাজীর্ণ অবস্থায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ছোট্ট এই মসজিদটি। মসজিদের ভেতরে পাকুর গাছের শিকড়ে আবৃত আর গা ছমছমে পরিবেশ। তাই আমি মসজিদের ভেতর থেকে খুব দ্রুত বাইরে বেরিয়ে আসি এবং মসজিদের চারপাশটা ভালো করে ঘুরে দেখি। তো দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আবার আপনাদের সামনে আসব অন্য নতুন কোনো ঐতিহাসিক স্থান নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।